গতকালকে দেখেছেন গাজীপুরে ওই স্বৈরাচারেরা আবার ছাত্রদের উপরে হামলা করেছে, আহত করে দিয়েছে। এমনকি আজকে সন্ধ্যার দিকে এক ছাত্রকে লক্ষ্য করে তারা গুলি করেছে। আমরা সরকারকে ধন্যবাদ দেই, তারা উদ্যোগ গ্রহণ করেছে। যৌথ বাহিনী আজ থেকে বাংলাদেশে খেলা শুরু করে দিয়েছে, একটা অপারেশন শুরু করেছে, যে অপারেশনের নাম হলো ডেভিল হার্ট। কি হার্ট? ডেভিল হার্টের উদ্দেশ্য কি? শয়তানদেরকে খুঁজে খুঁজে বের করা। কথা কর না গা, মানে শয়তান খোঁজার অভিযান। স্বৈরাচারদের যত দোষর আছে, দেশে অস্থিতিশীলতা করতেছে, ছাত্রদের হামলা করতেছে, এদের খুঁজে খুঁজে বের করবে। র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, আনসার বাহিনী, যত প্রশাসন আছে, যৌথ বাহিনীরা এই ডেভিল হার্ট অপারেশন করবে। তাদের সেলুট দেই, সাধুবাদ দেই, শুভকামনা করি। কিন্তু বলতে চাই, শুধু মুখে ঘোষণা করলে হবে না, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। আর কোন স্বৈরাচার সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ দেখতে চায় না। আমরা তো দেখেছি গত কয়েক বছর আগে আপনাদের যশোর সাতক্ষীরা শুধুমাত্র জামাত ইসলাম করার জন্য, বিএনপি করার জন্য এই যৌথ বাহিনীর অভিযানের নাম দিয়ে বুলডোজার দিয়ে জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘরকে মাটিতে মিশে দিয়েছে। সেখানে যৌথ বাহিনীর অভিযান হলো, আর 6 মাস পার হয়ে গেল, আপনারা কি করলেন? গত 3 দিন আগে ধানমন্ডি 32 মাটিতে মিশে দিয়েছে। কিছু কিছু লোকের মনে খুবই জ্বালা, এত মায়া, এত মোহাব্বত, এত মানবতা। ধানমন্ডি 32কে কেন ভাঙা হলো? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কেঁদে কেঁদে বাড়ি থেকে বের হয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে সাতক্ষীরে মাটিতে মিশে দিল, তখন তোমাদের মানবতা কোথায় ছিল? তার মানে বোঝা যায় তখন তোমাদের মানবতা কাজ করেনি। এখন তোমরা মায়া কান্না কাঁদতেছো, বোঝা যায় এরা হলো স্বৈরাচারের দোষর। আমরা যৌথ বাহিনীকে বলবো, এদেরকেও খেলা দেখান, এদেরকেও ভেতরে ঢুকান। এরা তলে তলে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। হে দোষর মুসলমান, পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে শত শত আলেমদেরকে যারা জেলে বন্দী করেছে, হাজার হাজার মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুক পাতে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে হত্যা করে বিদায় করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দিয়েছে। এই বাংলার জমিন 1800 ছাত্র জনতাকে গণহত্যা করলো যারা, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের সঙ্গে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজনকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। এখন বলুন তো, স্বৈরাচাররা কি একজনকে হত্যা করেছে না শত শত হত্যা করেছে? এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? কিন্তু দেখবেন আগামীকালকে আপনাদের বাকরা বাজারে গল্প হবে, কিছু কিছু লোক গল্প করবে। গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওয়াজ করতে বিষ্ণুপুরে। এটা কি ওয়াজ হলো? এটা রাজনীতি হলো। কথা কর না গা। এরা কিন্তু ওই স্বৈরাচারের দোষর, ওই দলের লোক, কিন্তু আর নিজেদের পরিচয় দেয় না। এখন নিজেদের পরিচয় গোপন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আগামীকাল আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা, মনে করবেন স্বৈরাচারের দোষর তারা। তার কারণ রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও কথা বলেছি, এখনো বলে যাবো ইনশাআল্লাহ। কাউকে ভয় করার দরকার আছে? শোনেন, আর
আর একটা কথা বলে বাদ শুরু করি। এখন আবার নতুন করে কিছু কিছু মুফতি বেড়েছে, মুফতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, এরা ফতোয়া দেয় কি জানেন? বলে এখন আর মাহফিলে ওয়াজ হয় না, মাহফিলে যেয়ে কোনো লাভ নাই, মাহফিলে শুধু গিবত হয়, গিবত হয়। মানে আমরা একটু হাসিনের কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন বলতে পারে না আমাদের নেত্রীর নামে কথা বলে, তা বলে না, বলে হুজুরা শুধু গিবত করে, গিবত করে, ওয়াজ শুনে লাভ কি? একটা ফতুয়া শোনেন, ওয়াজ পরে হবে। গিবত হলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। হারাম কোন গিবত? এই যে মুরব্বি চাচা কোনো অন্যায় করেনি, আমি যদি তার নামে কোনো বদনাম করি, তার বিরুদ্ধে কথা বলি, এটা হলো গিবত। কথা কি ঠিক আছে? কিন্তু এই যে হুজুর মাথার টুপি মুখের মধ্যে দাড়ি, কিন্তু আবু জেহেল যা যা করছে এই হুজুরও তা তা করছে, এর ব্যাপারে গিবত করা শুধু জায়েজ না, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। কথা কর না গা। আসেন দলিল নেন কোরআন থেকে। আল্লাহ নিজেই কোরআনে গিবত করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ বলতেছেন আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস, পুরো 14 গোষ্ঠী ধ্বংস। যে আল্লাহ কি আবু লাহাবের গিবত কোরআনে করেনি? আচ্ছা বলেন তো আল্লাহ কি কোরআনে আবু জেহেলের কথা বলেনি? ফিরআউনের কথা বলেনি? নমরুদের কথা বলেনি? তার মানে বোঝা যাচ্ছে যাদের চরিত্র ফিরআউন, আবু জেহেল, নমরুদ, হামান, কারুনের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। এ কথা কর না গা। এখন আপনার নেত্রীর চরিত্র যে আবু জেহেলের সাথে মিলে, কথা কর না গা, তাহলে এটা বললে কি গিবত হবে? আর গিবত যদি হয়, ওই গিবত করা যাবে, কারণ ওদের চরিত্র আবু জেহেলের সাথে মিল আছে। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আপনার নাম শুনেছেন? উনি একটা কথা বলছে, ওটা বলার পর বাদ শুরু করবো, রাগ করতেছেন নাকি? উনি বলছেন যে একটা গিলেশের ভেতরে ফিরআউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, এই কয়েকজনকে একটা গিলেশে রাখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে আবু জেহেল, ফিরআউন, নমরুদ, হামান, কারুন, এদের মধ্যে যা যা চরিত্র ছিল, আমার দেশের রাবিয়া বসরি হাসিনের মধ্যে তা তা ছিল। এখন আসেন কোরআন থেকে দলিল দেওয়ার দরকার আছে না নাই? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেল যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের আবু জেহেলেরা আলেমদের বিরুদ্ধে তারাও 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? এই দশরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রাসূলের বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। কয় নম্বর বললাম? এই দশরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গায় মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে নিজেদের দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। এ দশরা মুসলমান তারা চিৎকার করে বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, এটা কে ঘোষণা করেছে? আরো জোরে বলেন কে? রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? এই মুরব্বি সাজুল্লাহ কেন? মুরব্বি
মুরব্বি মুরব্বি, না 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 শোনেন, আবু জেহেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। জাগার মাল পেশাব করে যদি জাগা ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। ঠিক আছে কথা? এ চিৎকার করে বলেন আবু জেহেল কয়টা কাজ করবেন? আরো জোরে বলেন। এ দেশের মুসলমান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। রাসূল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা 3টা কাজ করবে। আবু জেহেল কি কি কাজ করবেন? এমন সময় আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এই 3টা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি হে যশোরের মুসলমান, সত্য করে চিৎকার করে বলেন তো দেখি এই গত 16 বছরের ভেতরে আমার দেশের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন। যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দী রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর জোরে বলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, যেই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি।